হ্যালো ভিউয়ার্স, আজ আমি সবার সাথে শেয়ার করব কিভাবে চ্যানেলের কার্টুন মেক করি এবং কোন সফটওয়্যার ইউজ করি এবং কিভাবে ইউজ করি। আমি আসলে কার্টুন মেক করি কিতা সফটওয়্যার দিয়ে। এটা একটা ফ্রি সফটওয়্যার। প্রথমে গুগল থেকে কিতা সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে। যেহেতু আমার পিসিতে ক্রিতা সফটওয়্যার ডাউনলোড দেওয়া আছে, তাই শুধু আমি বলে দিচ্ছি কিভাবে ক্রিতা সফটওয়্যার ডাউনলোড দিতে হয় এবং ডাউনলোড দেওয়ার পর একটা সফটওয়্যার কিভাবে ইনস্টল করতে হয় সেটা এই পর্যায়ে এসে আশা করি সবাই পারে। যাই হোক, আমি কিভাবে ক্রিতা সফটওয়্যারটা ফ্রি ডাউনলোড দিতে হবে সেটা একটা ধারণা দিয়ে দিচ্ছি। প্রথমে আমরা গুগলে যাব, গুগলে গিয়ে লিখবো ক্রিতা ফ্রি ডাউনলোড। এই ডাউনলোড অপশনটা আসবে, ডাউনলোড অপশনে ক্লিক করব, দেন আসবে উইন্ডোজ ইনস্টলার। উইন্ডোজ ইনস্টলারে ক্লিক করলে ডাউনলোড হতে থাকবে। ডাউনলোড কমপ্লিট হবার পর কম্পিউটারের ডাউনলোড অপশনে যাব। ক্রিতা সফটওয়্যারটা ইনস্টল করার পর এরকম একটি আইকন আসবে। এখন আইকনের উপর রাইট বাটনে ক্লিক, দেন ওপেন। তারপর এরকম একটা ইন্টারফেস আসবে, তার উপরে থাকবে মেনু বার এবং অপশন বার। স্টার্টের নিচে থাকবে নিউ ইমেজ। নিউ ইমেজ মানে হচ্ছে আমি নতুন যে ড্যাশবোর্ডটা নিয়ে কাজ করব সেটা, মানে নতুন কোনো ড্যাশবোর্ড নিয়ে ওপেন করতে চাইলে নিউ ইমেজ। এবং আপনার ওপেন ইমেজ হচ্ছে আপনার পূর্বের যে কাজ করা আছে ডেস্কটপ থেকে আনার জন্য আপনি ওপেন ইমেজে ক্লিক করলে ডেস্কটপে গিয়ে যে কোনোটি সিলেক্ট দেন ওপেন। আর নিউ ইমেজ, আমরা এখন নিউ ইমেজ নিয়ে কাজ করব, তাই নিউ ইমেজে সিলেক্ট ক্লিক করলাম। এরকম একটি ডায়লগ বক্স আসবে। এই ডায়লগ বক্স থেকে পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপের যে কোনোটি সিলেক্ট। আর ওয়াইড এবং হাইট এটা স্ট্যান্ডার্ড মানে স্ট্যান্ডার্ড সাইজটা দেয়া আছে, এখান থেকে আপনারা বাড়াতে কমাতে পারবেন, ঠিক আছে। এবং হাইটও এখান থেকে বাড়াতে কমাতে পারবেন। স্ট্যান্ডার্ড হচ্ছে 3508 এবং 2480। রেজুলেশন হচ্ছে 300 থাকবে, আর এটা থাকবে পিক্সেলে। আর হচ্ছে কালার মডেল থাকবে RGB আলফা, ডিপ থাকবে 8 বিট। তারপর আমরা ক্রিয়েটে ক্লিক করব। তারপর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসটা হচ্ছে আমাদের আর্টবোর্ড। আমরা এখানে ড্রয়িংটা করব, ঠিক আছে। তারপর উপরে আছে মেনু বার। মেনু বার, তো মেনু বারের মধ্যে ফার্স্টে আছে ফাইল। একটা বেসিক ধারণা দিব জাস্ট এটা সম্পর্কে। তো সেটার মধ্যে আশা করি আপনারা উপকৃত হবেন এবং ওইটা দিয়ে আপনারা কাজ শুরু করে দিতে পারবেন। আপনাদেরকে যেগুলো দরকারি, খুবই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলোই শুধু আপনাদেরকে আমি আপনাদের সাথে আলোচনা করব। যেমন ফাইলের মধ্যে আমাদের বেশি প্রয়োজন হয় যেটা, সেটা হচ্ছে যে নিউ নিউ ডকুমেন্ট ওপেনের ক্ষেত্রে নিউ একটা ড্যাশবোর্ড নিতে চাইলে ফাইল নিউ, যে কোনোটি সিলেক্ট, সেম আগের মতোই, তারপর ক্রিয়েট। ওকে, দেখেন আমার কয়টা ফাইল হলো, কয়টা ড্যাশবোর্ড হলো, দুইটা, একটা এবং দুইটা। আমি দুইটাতেই কাজ করতে পারবো। আর এখানে হচ্ছে ওপেনও আমি কিছুক্ষণ আগে বলেছি, আপনার পূর্বে যে কাজ করেছেন সেই ড্যাশবোর্ডটা বা সেই ফাইলটা আনার জন্য আপনি ওপেনে গেলে আপনাকে ডেস্কটপে নিয়ে যাবে। সেখান থেকে আপনার যে কোনোটি সিলেক্ট দেন ওপেন। ওকে, দেন ফাইলে আরো আছে কি সেভ এজ ওপেন রিসেন্ট, মানে আপনি রিসেন্ট যে ফাইলটা কাজ করছেন সেটা ব্যাক ফিরিয়ে আনার জন্য, আপনি ক্লোজ করে ফেলেছেন, ফিরিয়ে আনার জন্য ওপেন রিসেন্ট। ওকে, দেন সেভ করা ফাইল সেভ করার জন্য। সেভ এজ হচ্ছে আপনার সেভকৃত ফাইল আবার নতুন নামে আরেকটা সেভ করার জন্য সেভ এজ। ওকে, তারপরে বেশি প্রয়োজন হয় হচ্ছে এখানে রেন্ডার অ্যানিমেশন। রেন্ডার অ্যানিমেশন কি, আমরা যে ড্রয়িংটা করব আমাদের অবশ্যই এই ড্রয়িংটাকে নিয়ে অন্য কাজ করতে হলে বা ভিডিও এডিটিং করতে হলে আমাকে ড্রয়িংটা তো আগে কিতা থেকে বের করতে হবে, মানে ডাউনলোড করতে হবে। সেই ডাউনলোডটাকে বলা হয় রেন্ডার অ্যানিমেশন, ঠিক আছে। তাই রেন্ডার অ্যানিমেশন নিয়ে আমি আজকে আপনাকে এখন কোনো ধারণা এই মুহূর্তে দিচ্ছি না। আমরা রেন্ডার অ্যানিমেশন নিয়ে পরে কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ক্লোজ হচ্ছে আপনার ফাইলটা ক্লোজ করার জন্য, যে ড্যাশবোর্ডে আছে সেই ড্যাশবোর্ডটা ক্লোজ হবে। ক্লোজ অল মানে হচ্ছে এখানে আপনি 3টা 4টা 5টা যতটা ড্যাশবোর্ড ওপেন করবেন, মানে যতগুলো ট্যাব ওপেন করবেন, প্রত্যেকটা ট্যাব ক্লোজ করার জন্য একসাথে ক্লোজ অল। এখন এডিটে আমাদের ওই আগের নিয়মেই আনডু, রিডু, কাট, কপি, পেস্ট এগুলো সম্পর্কে আমরা জানি। তো এই যে লেয়ার অপশনটা দেখেন, এখানে দেখেন এই যে এটাও খুব দরকারি, কাট লেয়ার, কপি লেয়ার। ওই যে এডিটে যেমন কাট কপি পেস্ট, আমাদের যে অবজেক্টটাকে কাট কপি পেস্ট করি, ঠিক তেমনি লেয়ারটাকে, আমাদের যে প্রত্যেকটা লেয়ার সম্পর্কে আমরা আলোচনা করব, যে লেয়ার কি সেটা নিয়ে আমরা আলোচনা করব। তখন বুঝতে পারবেন যে লেয়ারটা আসলে কি। সিলেক্ট অল, এখানেও অনেক অপশন আছে, ফিল্টার, টুল, সেটিংস, মানে অনেক অপশন আছে। এগুলো সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক সময় লেগে যাবে। দরকারি যেটা সেটাই আলোচনা করি। উইন্ডো, এটা
খুবই ইম্পর্টেন্ট একটা অপশন, সেটা হচ্ছে উইন্ডোতে গিয়ে আপনি কিন্তু অ্যানিমেশনে যেতে পারবেন। এই যে ড্রয়িং বোর্ডটা দেখতে পাচ্ছেন, আর্ট বোর্ডটা, এখানে কিন্তু আপনি যেমন একটা কার্টুন ড্রয়িং করলেন, সেই ড্রয়িংটা পর্যন্তই শেষ। বাট আপনার এই কার্টুনটাকে অ্যানিমেশনে কিভাবে নেবেন? অ্যানিমেশনে নেওয়ার জন্য আপনাকে যেতে হবে অ্যানিমেশন অপশন। তো এখানে আমাকে অ্যানিমেশন অপশনে যেতে হলে এই উইন্ডোতে যেতে হবে, উইন্ডো, দেন দেখেন এখানে ওয়ার্ক স্পেস। ওয়ার্ক স্পেসে যখন যাবেন পাশেই আছে এই যে অ্যানিমেশন, ঠিক আছে? এখন এখানে অনেকগুলো অপশন আছে, দেখেন এই যে বিগ পেইন্ট, হ্যাঁ বিগ পেইন্ট, এটা একটা আর্টবোর্ড, দেখেন এইটার ইন্টারফেসটা হচ্ছে এইরকম। তারপর উইন্ডো ওয়ার্কস্পেস হচ্ছে বিগ পেইন্ট 2, এটা হচ্ছে আর্টবোর্ড। এটা বর্তমানে আমরা বিগ পেইন্ট 2 তে আর্ট করে থাকি, ঠিক? ড্রয়িং শেষ করে ওয়ার্কস্পেসে গিয়ে অ্যানিমেশনে চলে যাওয়া হয়। এই যে অ্যানিমেশন, দেখেন এখানেও কিন্তু আর্টবোর্ড, হ্যাঁ, কিন্তু এখানে একটা নতুন একটা ইন্টারফেস অ্যাড হয়, সেটা হচ্ছে এই যে অ্যানিমেশনের জন্য এই যে টাইমলাইনটা অ্যাড হয়, ঠিক আছে? ড্রয়িং এর মেইন কাজগুলো হচ্ছে এখানে একটা, ড্রয়িংটাকে কিভাবে আহ, নাড়ানো যায়, মানে সেটা হচ্ছে এই অ্যানিমেশনের টাইম লাইনে আমরা পসিবল। ওকে, আমি যেটা সাধারণত করি, আমি সরাসরি এইখানেই ড্রয়িং করি। অ্যানিমেশন শুরু হবে তখনই যখন আমি এই টাইম লাইনে যখন কাজ করব, ঠিক আছে? প্রত্যেকটা, এগুলাকে বলা হয় কি ফ্রেম, প্রত্যেকটা এক একটা কি ফ্রেম। এই কি ফ্রেম গুলাতে যখন কাজ করব তখনই হবে অ্যানিমেশন, ঠিক আছে? তো আমরা ফার্স্টে জিরো কি ফ্রেমেই থাকলাম, এবং এখানে আছে হচ্ছে এই যে ক্রিয়েট নিউ ডকুমেন্ট, ঠিক আছে? আপনার কার্সরটা রাখলেই লেখাটা আসবে। আপনি ডকুমেন্টে ক্লিক করেন, সেম একটা ডায়লগ বক্স আসবে। এখান থেকে পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপে যে কোনোটি সিলেক্ট, সেম আগের মতোই, দেন ক্রিয়েট। ওকে, এখানে এই যে এটা ফাইল ওপেন, আপনার পূর্বের ফাইল আনার জন্য আপনাকে এখানে গিয়ে ভিতর থেকে ফাইল নিয়ে আসতে হবে। এটা হচ্ছে সেভ অপশন। আর এটা হচ্ছে গ্রাডিয়েন্ট, গ্রাডিয়েন্ট কালার, এটা একটু শ্যাডো কালার ইউজ করা হয়, হ্যাঁ। তো আপনি যখন গ্রাডিয়েন্ট কালার দিবেন তখন আপনি এখানে ক্লিক করলেন, তারপরে এই যে একটা ডায়লগ বক্স আসবে, এখান থেকে যে কোনোটি সিলেক্ট। আপনি যদি এটা আপনার এখানে অ্যাশ কালার এবং হোয়াইট কালার একটা কম্বিনেশন দেওয়া আছে, আপনি চেঞ্জ করতে চান, তাহলে এডিটে ক্লিক করে আপনার এখানে আপনার ইচ্ছা মতো আপনি ক্লাস কালার চেঞ্জ করে নিতে পারবেন, ঠিক আছে? দেন ওকে। এখন আমি যেটা আছে সেটা দিয়ে দেখাচ্ছি, এখান থেকে যে কোনোটি সিলেক্ট, ঠিক আছে? যে কোনোটি বা যেই শ্যাডোটাই সিলেক্ট করব, যেটা সিলেক্ট করব সেটাই আসবে, হ্যাঁ। যেটা সিলেক্ট, এই যেটা গ্রাডিয়েন্ট টুলবার, হ্যাঁ, ড্র গ্রাডিয়েন্ট। আপনি যখন কার্সরটা রাখবেন তখনই দেখা যাবে এটার নামটা ড্র এ গ্রাডিয়েন্ট। তো এটা ক্লিক করার পর দেখেন আমার কার্সরের যে ফেসটা কেমন হয়েছে, কার্সরটা কিরকম দেখেছেন? আমি নাড়াচ্ছি, এটা হচ্ছে কার্সর। এই যে কার্সরটা এরকম হয়ে যাবে। এরকম হওয়ার পরে আপনি যদি এইভাবে ক্লিক করেন, দেখেন গ্রেডিয়েন্ট কালারটা কিরকম হয়। ওই যে আমি যে ডিজাইনটা সিলেক্ট করেছি ওই ডিজাইনের আলোকেই আমার কালারটা আসবে, ঠিক আছে? এই কার্সরটা কিন্তু আসতে হবে। আর এই কার্সরটা তখনই আসবে যখন আপনি গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করার পর গ্রেডিয়েন্ট টুলবারে ক্লিক করবেন, তারপর আপনার এই কার্সরটা আসবে। ওকে, আমরা কি ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালারে গেলাম। ফরগ্রাউন্ড কালারটা কি? এই উপরের অংশটাকে ফরগ্রাউন্ড কালার বলে, স্কিন কালার যেটা, আর এখানে যেটা গ্রিন কালার দেখা যাচ্ছে এটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড কালার। ফরগ্রাউন্ডে রাখলাম কি কালার? মনে করেন এখানে আমি হোয়াইট রাখলাম, দেন ওকে। আবার ব্যাকগ্রাউন্ডে আমার কালার দরকার আরেকটা, স্কাই কালার। ওকে, ঠিক আছে? আমি এভাবে সিলেক্ট করে নিতে পারবো। দ্যাট মিনস হচ্ছে আমি এখানে ক্লিক করলেই আমার একটা ডায়লগ বক্স আসবে, সেখান থেকে আপনি যে কোনো কালার সিলেক্ট, অথবা এখান থেকেও আপনি যে কোনো কালার সিলেক্ট, অথবা আপনি এখান থেকেও যে কোনো কালার সিলেক্ট, অথবা এই পিক, এটা দিয়ে পিকও করতে পারবেন। পিকটা কি? এটা আমি সামনে টুলবারে যখন আসবে আমি তখন দেখাবো, ঠিক আছে? তো এখন আমরা অপশন বারে যেহেতু আছি, অপশন বার নিয়ে আলোচনা করি। তো যে কোনোটি সিলেক্ট, দেন ওকে, তাহলে আমার সেই কালারটা কিন্তু হয়ে গেল। এখন ব্যাকগ্রাউন্ড কালার যখন সিলেক্ট করবো ঠিক এই সেম ভাবে যে কোনোটি সিলেক্ট, দেন ওকে। ওকে, এখন আমরা হচ্ছে ফরগ্রাউন্ডের কালারে আমি ইউজ করছি। এখন আমার দরকার ব্যাকগ্রাউন্ড কালারটা দরকার, তাই না? এটা কি আমি আবার এটার কালার চেঞ্জ না করে, আমাদের একটা সুবিধা কি, অ্যারো চিহ্নতে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড কালার আবার ফরগ্রাউন্ডের কালারে চলে যাবে। তখন আপনি কিন্তু এটা ইউজ করতে পারছেন। জাস্ট অ্যারো চিহ্ন ক্লিক করলে আপনার কিন্তু কালারটা এপাশ ওপাশ হয়ে যাচ্ছে, ঠিক আছে? ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড হয়ে যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ড হয়ে যাচ্ছে। ওকে, এটা হচ্ছে চুজ ব্রাশ প্রিসেট। দ্যাট মিনস হচ্ছে আপনি এই যে এটা এখন এই যে এই টুলটা ইউজ করতেছি আমি, হ্যাঁ, এটা হচ্ছে ব্রাশ। তো এই ব্রাশের প্যাটার্ন চেঞ্জ করার জন্য আপনাকে এই বারে চেঞ্জ করতে হবে। মূলত আমরা ড্রয়িং এর জন্য এইটা ইউজ করে থাকি। ড্রয়িং এর জন্য ইঙ্ক টু ফাইন লাইনার ইউজ করে থাকি, আমি এটা দিয়ে করে থাকি, ইঙ্ক টু ফাইন লাইনার। ওকে, তো এখানে আপনার অনেক রকমের আছে, দেখেন ব্রাশ, আমি ব্রাশের কালার চেঞ্জ করলাম, ঠিক আছে? ব্রাশের কালার চেঞ্জ করলাম,
তারপর কালার না, সরি, ব্রাশের ডিজাইন। এই যে এখানে দেখেন ঘাস, যখন একটা গাছ আঁকবেন গাছের মধ্যে পাতা দিতে হয়, পাতা আঁকাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তখন দেখেন এখানে কিছু পাতার ডিজাইন দেয়াই আছে, আপনি এখানে সাইজ বাড়াই দিলাম। এটা হচ্ছে ব্রাশের সাইজ বাড়ায়, বড় ছোট করে, ঠিক আছে। এই যে পাতা আপনারা দেখেন, এটা কিন্তু পাতা, গাছের মধ্যে পাতা। একটা গ্রিন করে দিই, গ্রিন করে দিলে দেখেন এটা কিন্তু পাতার মতোই দেখা যাবে, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে দুবরা ঘাস আমরা ইউজ করি না, সেই প্যাটার্নে একটা থাকবে যে এরকম, আমি একটু বড় করে দিয়ে দেখাচ্ছি যে, ঠিক আছে। তারপর এখানে আরো ঘাস ইউজ করার জন্য এই যে আরো বড় করে দেখাই ঘাস। মানে আমাদের ড্রয়িং করার ক্ষেত্রে এগুলো তো আর্ট করা পসিবল হয় না, এত ছোট ছোট জিনিস। সেগুলো দেখেন এখানে ব্রাশ সেট করে দেয়াই আছে। আকাশে মেঘ, মেঘ দেওয়ার জন্য এটা আমরা ইউজ করতে পারি। এই যে মেঘ দেওয়ার জন্য, মানে যেটাই সিলেক্ট করবেন সেটাই আপনি ব্রাশের মাধ্যমে দিতে পারবেন, ঠিক আছে। পাহাড়, দূরের পাহাড় দেখা যায়, দূরের পাহাড় দেখা যাওয়ার জন্য আমরা এভাবে এভাবে ইউজ করতে পারি, ঠিক আছে। আমি আরেকটা ড্রয়িং যাই, এই যে ইউজ করতে পারি। অনেক কিছু আছে, আপনারা ঘুরে মানে একটা একটা করে দিয়ে ইউজ করে দেখতে পারবেন। আচ্ছা, এখন এটা হচ্ছে ইরেজার। ইরেজার কি? এটা মোছার জন্য ইউজ করা হয়। এই যে আমি এতগুলো ড্রয়িং করলাম, এটা মুছবো কিভাবে? তো এইটা যদি বোল্ড করা থাকে তাহলে এটা ইরেজার কাজ করবে, ঠিক আছে। একটু আমি এই যে ব্রাশটা বড় করি, ব্রাশটা ইরেজারটা বড় করলাম, এই যে। আর যদি এটা বোল্ড করা না থাকে তাহলে কিন্তু এটা কাজ করবে না। যদি বোল্ড করা থাকে তাহলে এটা মোছার ক্ষেত্রে কাজ করবে, ওকে। এটা হচ্ছে অপাসিটি। অপাসিটি এই যে 100% রেখে আমরা কিন্তু আর্ট করবো। অপাসিটি 100 এর কালার দেখেন, অপাসিটি কমানোর পরে দেখেন এটার কালার আরো হালকা, অপাসিটি আরো কমানোর পর দেখেন এই যে কমালাম আরো, ঠিক আছে। মানে যত কমাবেন তত হালকা হবে। এই যে আপনি এখান থেকেও কমাতে পারবেন, বাড়াতে পারবেন, এভাবেও করা যাবে, এভাবেও করা যাবে। স্ক্রল বাটনে এখানে কার্সরটা রেখে স্ক্রলে আপ এন্ড ডাউন করলেও হবে, তারপর এভাবে ক্লিক করেও হবে, ঠিক আছে। তাহলে আমরা ড্রয়িং করব অপাসিটি 100 এ রেখে, ঠিক আছে। এটা হচ্ছে কার্সর বড় ছোট করা, দেখেন। আর আমি এটা কমাই, কার্সর ছোট, কমাবো আরো, কার্সর ছোট। ঠিক তেমনি এটা কার্সর বড় ছোট করার জন্য, কার্সরটাকে, কার্সর না আই মিন ব্রাশ, ব্রাশটাকে বড় ছোট করার জন্য। এই যে ব্রাশটা দিয়ে আমি কাজ করছি বা কোনো লাইন আমি টানছি, এখান থেকে আমি লাইন টানলাম, এটা যদি আমি ছোট করে দিই লাইন টানলাম, ঠিক আছে। আর বড় করে দিই লাইন মোটা, ওকে। পেনের যে কাজটা, পেনের যে কালারটাকে বা কালিটাকে বা ব্রাশটাকে ছোট বড় করার জন্য এটা, এটাও আপনি এভাবে ক্লিক করে বড় ছোট করতে পারবেন, এখানেও বড় ছোট করতে পারবেন, এই যে এটার মাধ্যমে বড়, এটা ছোট। তারপর হচ্ছে এভাবে ক্লিক করে আবার এখানে কার্সর রেখে স্ক্রলে যদি আপ এন্ড ডাউন করেন বড় ছোট হবে, ঠিক আছে। তা আমরা সাধারণত ড্রয়িং করে থাকি আমি 3 তে, হ্যাঁ, 3 পয়েন্টে রাখি। এখন 3.78 হলে আবার বেশি হয়ে যাবে। আমি সাধারণত 2.78 বা 3 তে রেখে ড্রয়িং করে থাকি। হরিজন্টাল মিরর টুলের কাজ হচ্ছে, এটা যখন সিলেক্ট করবেন এরকম ইন্টারফেসটা এরকম হবে। ঘর যখন আঁকবেন তখন হচ্ছে দুই পাশে দুইটা জানালা দিতে হয়, তাহলে আমি এক পাশে দিচ্ছি, সেম সাইজে আরেকটা হয়ে যাবে। যদি আমি মানে আলাদা আলাদা আঁকি, মাপের ক্ষেত্রে একটু কম বেশি হয়ে যেতে পারে। তাহলে ডোরের ক্ষেত্রে যখন আপনি এভাবে ইউজ করবেন, জানালার ক্ষেত্রে তখন এখানে যেটা দিবেন ওইটা ওইখানে অপোজিট সাইডে সেম আরেকটা হয়ে যাবে। ভার্টিক্যাল মিরর টুল, ভার্টিক্যাল মিরর টুলে টুলে ক্লিক করলে ইন্টারফেসটা এরকম হবে। মানে তখন ছিল হরিজন্টাল মানে লম্বায়, আর এখন আড়াআড়ি ভাবে হবে বা হ্যাঁ এটা হবে ভার্টিক্যাল। তো ভার্টিক্যালও সেম ক্যাটাগরি, আপনি যখন দুই পাশে কিছু আঁকবেন তখন এই যে এরকম সিলেক্ট করে নেবেন, সেম মাপে আরেকটা চলে আসবে। ওয়ার্প অ্যারাউন্ড মোড, ওয়ার্প অ্যারাউন্ড মোডটা কি? আমরা এখন যে ইয়াটা দেখতে পাচ্ছি, আর্টবোর্ডটা ছোট বড় করতে পারছি। এখন ওয়ার্প অ্যারাউন্ড মোড হলে একটা ফিক্স আর্টবোর্ড হয়ে যাবে, আপনি এটা দেখতে পাবেন। বাট আর্টবোর্ডটা কিন্তু ফিক্স হয়ে গেল, হ্যাঁ। আপনি যখন এটা কেটে দিবেন আপনার আর্টবোর্ডটা, আপনি যেরকম রিয়েল আর্টবোর্ডটা আর কি আপনি দেখতে পাচ্ছেন আপনার ড্রয়িং এর সুবিধার্থে, আপনি এটা মানে ড্রয়িং এর সুবিধার্থে আমরা এইভাবেই আর্টবোর্ডটা ব্যবহার করি। এটা এখন আমরা হচ্ছে টুলবার নিয়ে আলোচনা করব। টুলবার, টুলবারের যে টুলস গুলো নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে টুলবার। টুলবারের টুলস গুলো আলোচনা করব। ফার্স্টে আছে আছে হচ্ছে সিলেক্ট শেপ টুল। সিলেক্ট শেপ টুলের কাজ হচ্ছে আপনি একটা অবজেক্ট আছে, এই অবজেক্টটাকে আপনাকে ঘুরাইতে হবে। তাহলে সিলেক্ট শেপ টুল দিয়ে আপনি দেখেন আমরা কি ঘুরাইতে পারছি, সিলেক্ট করতে পারছি, পারছি না। তাহলে সিলেক্ট, এখানে লেখা আছে সিলেক্ট শেপ টুলের কাজ হচ্ছে দিস টুল অনলি ওয়ার্ক অন ভেক্টর লেয়ার। ও এখন আমি আপনাদেরকে একটু লেয়ার বলে নিই।
এই যে নিচে দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা এক একটা লেয়ার। ঠিক আছে, এগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার। দেখেন এখানে এটা হচ্ছে পেইন্ট লেয়ার, লেখা দেখতেই পাচ্ছেন পেইন্ট লেয়ার। তা আমাদের এটা কাজ করবে, এই কার্সরটা কাজ করবে একমাত্র ভেক্টর লেয়ার যখন আসবে। আমরা সাধারণত সব মানে ইয়েগুলাতেই আমরা এই কার্সরটা দিয়ে সিলেক্ট করে থাকি, বাট এইখানে এর ক্ষেত্রে এই কার্সরটা সিলেক্ট হবে ভেক্টর লেয়ার ক্ষেত্রে। তো আমরা ভেক্টর লেয়ার কিভাবে আনবো? এই যে দেখেন নিচে এই যে প্লাসের পাশে এই আইকনটাতে ক্লিক করলে এখানে আসবে অ্যাড ভেক্টর লেয়ার। এই যে অ্যাড ভেক্টর লেয়ার নিলাম। এখন আমি কিন্তু এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে, বাট আমি এই যে এটা অফ করে আমি কিন্তু এখানে নেই, আমি আছি অ্যাড ভেক্টর লেয়ার। আই মিন যে লেয়ারের পাশে টিক চিহ্ন দেয়া থাকবে সেই লেয়ারে আমি কাজ করতে পারবো। ঠিক আছে, আর যে লেয়ারে টিক চিহ্ন দেয়া নাই, এটা হচ্ছে এটা। এই যে আমি অফ করে দিলাম। এই যে অপশন গুলো যদি আপনি অন অফ করেন, এই যে অফ করেন, এটা মানে অফ করলে এটা দেখা যাবে না, এটা আই বলা হয়, আই বাটন। আই বাটনটা অন করেন, এটা দেখা যাবে। আচ্ছা যাই হোক, আমি এখন কোথায় কাজ করছি? ভেক্টর লেয়ারে। তাহলে আমি একটা ভেক্টর লেয়ারে আরেকটা আঁকি। ভেক্টর লেয়ার অন করেছি, তাই আমি এখন যদি এই সিলেক্ট টুলে ক্লিক করি তাহলে আমার এটা সিলেক্ট হবে এবং আমি এটা নাড়াতে পারবো। যখন আমাদের ভেক্টর লেয়ারে কাজ করা প্রয়োজন হবে তখন আপনাকে এই অবজেক্টটাকে মুভ করার জন্য এই সিলেক্ট টুলটা ব্যবহার করতে হবে। আদারওয়াইজ যখন আপনি পেইন্ট লেয়ারে কাজ করবেন, আই মিন এই লেয়ারে যখন কাজ করবেন, তখন আপনার এই সিলেক্ট টুল ওপেন করে কিন্তু কাজ এটা আপনি এই অবজেক্টটাকে মুভ করাতে পারবেন না। আমরা এখন পেইন্ট লেয়ারে কাজ করব। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি টেক্সট টুল। টেক্সট টুলটা কি? আপনি যখন যে টুলটা সিলেক্ট করবেন সেটা বোল্ড হবে। তারপর এখানে আপনি এভাবে টান দিবেন, আপনার একটা ডায়লগ বক্স আসবে বা একটা আর্টবোর্ড আকারে আসবে। তখন আপনি কি করবেন? এই যে এখানে একটা লেখা আছে যে যে টেক্সটের ঘরে, রিচ টেক্সটের ঘরে আপনার প্রয়োজনীয় জিনিসগুলো আপনি লিখলেন। লেখার পরে আপনি যে মিডল করতে চাইলে মিডল, বোল্ড করতে চাইলে বোল্ড, এবং এখানে ইটালিক, বোল্ড ইটালিক করতে চাইলে এখানে ইটালিক সিলেক্ট করতে পারবেন, আন্ডারলাইন দিতে পারবেন এখান থেকে। ঠিক আছে, মানে সবকিছু এখান থেকে করা যাবে, বোল্ড করা যাবে, ইটালিক করা যাবে, আন্ডারলাইন দেওয়া যাবে। তারপর হচ্ছে এই যে সাইডে আনতে চাইলে এই সাইড পাশে, ওই পাশে, মিডলে, মানে যেটাই করতে চান। তারপর কাট, কপি, পেস্ট এখানে সবই আছে। আবার এখানেও কিছু অপশন আছে সেভি, আবার এখানেও কিছু আনডু রিডুর ব্যাপার আছে, ভিউ আছে, ইনসার্টের। মানে আমরা সাধারণত টেক্সট লেখার ক্ষেত্রে, মানে লেখার ক্ষেত্রে যে অপশন গুলো এমএস ওয়ার্ডে ইউজ করে থাকি, যেটা সুবিধা আমাদের এই লেখার ক্ষেত্রে সুবিধা হবে, সেগুলো এখানে, সেই অপশন গুলো এখানে দেয়া আছে। ঠিক আছে, তারপর হচ্ছে এই যে বোল্ড ইটালিক যেটা, বা এই যে এখান থেকেও নিতে পারবেন আপনি যে কোনোটি সিলেক্ট। হ্যাঁ, একদম লাইট, মানে একদম চিকন করে ফেলছে, এবং ব্ল্যাক, এবং হচ্ছে বোল্ড ইটালিক, এটা একটু বাঁকা হয়ে থাকবে। এখন এই ফন্টটা বড় করার জন্য আপনি সিলেক্ট, দেন হচ্ছে এখান থেকে আপনি আপনার পছন্দ মতো সংখ্যা দিয়ে বড় করতে পারবেন। এবং এটা কালার সিলেক্ট করার জন্য এখান থেকে যে কোনোটি সিলেক্ট, ওইখানে যাওয়ার জন্য এখানে সেভ দিলে এনা। সেভ দিয়েছেন, আপনি এটা ক্লোজ করে দেন, কেটে দেন, দেখেন আপনার এখানে চলে আসছে। আবার যদি যে না আমার এখানে ভুল হয়েছে সেটা আবার আপনার ঠিক করতে হবে, তাহলে এখানে আবার ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করে এখানে যা ভুল সংশোধন করেন, দেন আবার সেভ। ঠিক আছে, মানে এইখানে টেক্সট, ও হ্যাঁ, আপনারা অন্য অন্য টুলসে গিয়ে যদি এখানে ডাবল ক্লিক করেন হবে না। আপনার টিতে সিলেক্ট করে, মানে টেক্সট টুলে সিলেক্ট করে, দেন এরকম বোল্ড হবে। তারপর আপনি এখানে কার্সর নিয়ে ডাবল ক্লিক করেন, ওই ড্যাশবোর্ডটা আসবে। তারপর আপনি সিলেক্ট করে এটা আবার সমাধান করেন, তারপর কালার চেঞ্জ করেন, কালার চেঞ্জ করলাম, দেন সেভ। আবার ক্লোজ করে দিলাম। টেক্সট টুলের পর হচ্ছে ক্যালিগ্রাফি। ক্যালিগ্রাফিটাও কিন্তু একটা ভেক্টর লেয়ারে কাজ করে। হ্যাঁ, ভেক্টর লেয়ারের একটা ইয়ে, মানে কিরকম? ক্যালিগ্রাফি টুলটা যখন আপনি সিলেক্ট করবেন, এই যে দেখেন আমি যখন এটা লিখছি আমার অটোমেটিক এটা ভেক্টর লেয়ারে চলে যাচ্ছে। হ্যাঁ, এটা একটা ভেক্টর লেয়ারের কাজ। এটা সিলেক্ট করতে গেলে আপনার এই যে এটা ইউজ করতে হবে। ভেক্টর লেয়ারে আপনি এই যে এই সিলেক্ট শেপ টুল এবং ক্যালিগ্রাফি টুলটা ব্যবহার করতে পারবেন। মানে লেটার লেখার ক্ষেত্রে আপনি ক্যালিগ্রাফি টুলটা ব্যবহার করবেন। এখন আসছি ব্রাশ টুল। ব্রাশ টুলে কি করা হয়? আমরা প্রথম থেকে ব্রাশ টুলের কথা বলতেছি। এই যে ব্রাশ, ঠিক আছে, ব্রাশ। এখন আমার এইগুলা মোছার জন্য ব্যবহার করেছিলাম কি ইরেজার। এই যে এই ব্রাশ সিলেক্ট থাকতে হবে। ইরেজার বোল্ড থাকলে ব্রাশ সিলেক্ট করে আপনি কিন্তু মোছামুছির কাজটা করতে পারবেন। ওকে,
লাইন টুল কি, এখান থেকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসতে হবে, এটা হচ্ছে লাইন টুল। আর এটা হচ্ছে রেক্টেঙ্গেল টুলের কাজ হচ্ছে আপনি এখানে এখানে সিলেক্ট করে এইভাবে যখন কার্সরটাকে টানবেন, দেখেন এইভাবে কার্সর টানবেন বা এভাবে কার্সর টানবেন, একটা রেক্টেঙ্গেল টুল হয়ে যাবে। ঠিক আছে, তারপর হচ্ছে ইলিপস টুল কি, এই যে হ্যাঁ যেভাবে চান একটা ইলিপস টুলের মাধ্যমে ইলিপস এঁকে নিতে পারবেন। তারপর হচ্ছে এটা পলিগন টুল। হ্যাঁ, এটাকে পলিগন টুলের কাজ কি, আপনি এখান থেকে এখানে একটা কাজ নিলেন, এখানে একটা নিলেন, ছেড়ে দিলেন, কিন্তু আপনার অটোমেটিক এটা নিয়ে নিবে। আপনি দেখেন, আপনি দুইটা টানলাম বা একটা টানলে হবে না, দুইটা টানার পর এই যে অটোমেটিক কিন্তু ইলিপসের কাজটা হয়ে যাচ্ছে, পলিগন টুলের কাজ এটা। ঠিক আছে, এবার হচ্ছে এটা হচ্ছে পলি লাইন মানে এটা আপনাকে এঁকে নিতে হবে। এটা আপনি রেখে দিলে কিন্তু হচ্ছে না, এটা আপনি যেভাবে আঁকবেন আপনার মন মতো, মনের মাধুরী মিলে এঁকে নিতে পারবেন। কিন্তু এটা যখন করবেন যে আপনি স্মুথলি করতে চাচ্ছেন, এটা অটোমেটিক আপনি দুইটা শেপ নিলেন নিয়ে নিবে, দুইটা শেপ, চারটা শেপ নিলে নিয়ে নিবে। ঠিক আছে, এটা কিন্তু এটা পলিগনের কাজ হচ্ছে এরকম, আপনার মিলাইতে হবে না। পলিগনের কাজ হচ্ছে আপনি এরকম করলেন, পরেরটা সে অটো নিয়ে নিবে। তারপর এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট লাইন, পলি লাইন টুলের পরে যেটা, সেইটা হচ্ছে এটা ভিজিয়ার কার্ভ টুল বলা হয়। ভিজিয়ার কার্ভ টুলটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টুল, আর ড্রয়িং এর জন্য এটাই প্রয়োজন হয়। অনেকে ব্রাশ টুল দিয়ে ড্রয়িং করে থাকে, বাট আমি মনে করি যে এইটা আমাদের ড্রয়িং এর জন্য সবচেয়ে স্মুথলি ড্রয়িং করার জন্য এই ভিজিয়ার কার্ভ টুলটাই বেশি প্রয়োজন। ঠিক আছে, আমরা এটা সুন্দর স্মুথ হয়ে থাকে, বাট এটা দিয়ে যখন আমি একটা ড্রয়িং করব আমাকে কিন্তু অনেক সময় লাগবে। এখন দেখেন স্মুথ না, খেয়াল করেছেন? বাট যখন আমি এই লাইনটা দিয়ে ড্রয়িং করব তখন স্মুথলি হবে ব্যাপারটা। তাই আমাকে এইটা হচ্ছে সবাইকে শিখতে হবে ভালোভাবে। আর যারা পারবো না তারা ব্রাশ টুল দিয়েও করতে পারবেন, সমস্যা নেই, তবে এটা দিয়ে করলে খুব সুন্দর হবে। এটাই হচ্ছে সবচেয়ে বেশি প্রয়োজন হয় ড্রয়িং এর ক্ষেত্রে। ঠিক আছে, আজ আমরা মেনু বার নিয়ে আলোচনা করেছি, টুলবার নিয়ে আলোচনা করছিলাম। ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তাই আজ এই পর্যন্তই। টুলবারের বাকি অংশগুলো নতুন আরেকটা ভিডিওতে ইনশাল্লাহ আলোচনা করব। পরের ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন আশা করি। আর আপনারা যদি ভিডিওটি না বুঝে থাকেন বা যদি কোনো কোশ্চেন থাকে ভিডিওর নিচে কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের আনসার অন্য কোনো ভিডিওতে ডিটেলসে দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।